হাদিসের অংশের মধ্যে বলছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই দোয়াটা পড়ে আমরা কবরের মধ্যে রাখি। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এটাও আমরা দোয়া করি। কিন্তু এটাও হলো কোরআনের আয়াত, এই আয়াতটা পড়ে আমরা মাটি দিই। যারা এই আয়াতটা না জানি বিসমিল্লাহ পড়ে মাটি দিলে হবে, এটা মাটি দেওয়ার দোয়া না, কিন্তু আবেগের ধারণা যে এই মাটি থেকে আমরা এসেছি, আবার এই মাটির মধ্যে যাইতেছি, আবার এই মাটি থেকে আমাকে আপনাকে উঠাইবে, এই আবেগের বিনিময়ে আমরা এই দোয়াটা পড়ি, এই আয়াতটা পড়ি আমরা কবর দিই। কোনো গুনাহ নাই, দিতে পারবে। আয়াত পড়ছে মুখস্থ জানে, ভালো তো, কোরআনের আয়াত, প্রতিটা হরফে 10টি নাকি। এখন তো এটাও বিভ্রান্তি করে, পরে কিন্তু দরকার কি, এমনি বললেন বিসমিল্লাহ পড়ে দেন, অসুবিধা নেই। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, কার আমলে আপনারা এই রাসূল এই মুদ্দারে রাখি আসছেন? দুনিয়ার মধ্যে চলেছে ইহুদি কালচার, বেজাতিদের মানে আচরণ তার ভিতরে ছিল। সমাজের মধ্যে বিভিন্নভাবে মানুষকে অপদক্তভাবে কথা বলতো, আর কবরের মধ্যে আমরা রাখি দিয়েছি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এটা প্রচলন আছে, রাখতে হবে, এটা তো আর উপরে রাখা যাবে না। এক গার্মেন্টসের শ্রমিক, গল্প, আরে এগুলো গল্প কম বলি কারণ অনেক কথা বানানো হয়ে যায়। তো এই গার্মেন্টসের শ্রমিক গার্মেন্টসের মালিক যখন মারা গেছে, মারা যাওয়ার সাথে সাথে সবাই মানে তাকে দাফন কাপড়ের ব্যবস্থা করেছে, শ্রমিকেরও আসছে। তো আমরা ইমাম সাহেবেরা, ভালো লোকেরা সবাই দাঁড়িয়ে বল কথাবার্তা বলে না, তো এই লোকটারে জিজ্ঞেস লোকটা কেমন ছিল, তো সবাই বলছে ভালো ছিল। তো এই গার্মেন্টের শ্রমিকেরা বলছে ভালো ছিল। এখন তারা তো কিছু ভালো লোক আছে না, এবারে ইমাম সাহেব ধরছে, ধরে জিজ্ঞাসা করে আপনারা সবাই সামনে বলছেন ভালো আসিল, এখন যদি আমরা কয়েকজনে বলি যদি খারাপ আসিল, তা আমরা কি এনেকে আমরা গেছি, আমরা কি বাড়ি দিতে পারব না? তা আমরাও কিছু ভালো আসিল, এখন তাই এই লোকটা ভালো ছিল না, আমরা এখনও বেতন পাবো, আমাদেরকে ঠিক মতন বেতন দিত না, কথাবার্তা আচরণ অন্যরকম ছিল। তোমরা কি মন থেকে বলছো, দিল থেকে বলছো তোমরা, না তোমরা এমনি বলছো? আমরা এমনি বলছি, মন থেকে বলি না, মনের কথা তো আপনাকে বলছি। তোমাদের মনেরটা নিবে আল্লাহ তাআলা, তোমাদের দিলেরটা নিবে আল্লাহ তাআলা, বুকের চামড়ার যে ব্যবহার করেছে ওটা নিবে না। এই জন্য ইসমাঈল আলাইহিস সালামের যে কুরবানি করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, দিলটা আকাশে চলে গিয়েছেন, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহু আকবার আল্লাহু আকবার ধ্বনি প্রকাশ করেছেন, এই জন্য দিলটাই আগে চলে যাবে আল্লাহ তাআলার কাছে।